আসসালামু আলাইকুম। কলম্বো থেকে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। শ্রীলঙ্কা প্রত্যেকটি শহরেরই এক একটা নিজস্ব সৌন্দর্য আছে। রাজধানী শহর হিসেবে কলম্বো তার মধ্যে অন্যতম। এই পর্বে আমরা দেখাবো কলম্বো শহরের সবচেয়ে ফেমাস সমুদ্র সহ টুকটুক রাইডের শহর ঘুরে দেখার মজার অভিজ্ঞতা। আর হ্যাঁ, শেষে আপনাদের সাথে শেয়ার করব হোটেলের খরচ সহ সারাদিনের সকল খরচের বিস্তারিত। তাই ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুভ সকাল কলম্বো থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা ব্রেকফাস্ট করতে চলে এলাম হোটেলের ছাদে, যেখানে হোটেলের রেস্টুরেন্ট। আমাদের রুমের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুড আছে, তাই আলাদা করে পেমেন্ট করার প্রয়োজন নাই। যাদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে না, তাদের আলাদা করে প্রতিজন $15 পেমেন্ট করতে হবে। রেস্টুরেন্টের নাম এরিয়া 56। এটি কলম্বোর ভেতরে বেশ ফেমাস। শ্রীলঙ্কায় প্রথম ব্রেকফাস্ট হিসেবে এটি এক কথায় অসাধারণ। ব্রেকফাস্ট শেষ করে চলে এলাম ছাদের অন্য পাশে সুইমিং পুল এরিয়াতে, যেখানে দাঁড়িয়ে সমুদ্র সহ পুরো শহরের ভিউ নেওয়া যায়। সকাল সকাল এমন একটা পরিবেশে মনটা অজান্তেই ফুরফুরে হয়ে যায়। সত্যি বলতে অনেক বছর পর এভাবে সকাল দেখা, তাও সেটা ঠিক সমুদ্রের কাছাকাছি থেকে। ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ফিরে এলাম রুমের দিকে। ও হ্যাঁ, আপনাদের তো এখনো আমাদের রুমটাই দেখানো হয়নি, চলুন ঘুরে দেখি। ফ্ল্যাটে ঢুকতেই প্রথমে চোখে পড়ল ডাইনিং স্পেস। এখানে রয়েছে একটি সোফা, একটি টিভি ও 4 জনের বসার মতো একটি ডাইনিং স্পেস। হাতের বাম দিকে রয়েছে কিচেন, যেখানে প্রতিদিন রান্নার জন্য প্রয়োজনীয় সব কিছুই রাখা আছে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, ফ্ল্যাটে থাকাকালীন সময় যদি কোনো কিছু ভেঙে যায়, তার মূল্য গেস্টকেই পরিশোধ করতে হবে। এই কারণে চেক ইনের সময় $200 রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিটে রাখা হয়। ঠিক সামনেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, যেখানে টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু ও টাওয়াল দেওয়া রয়েছে। বাথরুমের পাশেই বেডরুম। বেডরুমে একটি ডাবল বেড, ক্যাবিনেট ও একটি লকার রয়েছে। সবচেয়ে পছন্দের বিষয় হলো জানালা ও বারান্দা থেকে দেখা যায় শহরের একাংশ। এখানে আমাদের প্রতি রাতের ভাড়া 240 দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 8,000-এর মতো। আর সিকিউরিটি ডিপোজিট হিসেবে $200 দেওয়া হয়েছে, যেটি রিফান্ডেবল। ফ্ল্যাট থেকে বের হয়ে আমরা টুকটুক ধরলাম কলম্বো সেন্ট্রাল স্টেশনের পথে, আগামীকাল সকালে ক্যান্ডি যাওয়ার জন্য টিকিট কিনতে। টুকটুকে খোলা বাতাসে বসে শহরের রঙিন জীবন যেন চোখের সামনে সিনেমার মতো চলতে লাগলো। পথে দেখা মিলল কিছু পুরনো ঔপনিবেশিক যুগের ভবনের, যেগুলো দেয়ালে এখনো আগেকার আমলের স্থাপত্যশৈলী স্পষ্ট। মাঝে মাঝে চোখে পড়ছে উঁচু বিল্ডিং আর অফিস কমপ্লেক্স, যা আধুনিক কলম্বোর চিহ্ন। টুকটুক চালকও হাসি মুখে শহরের গল্প শোনাচ্ছে, কোথায় কোন মার্কেট সস্তা, কোথায় ভালো খাবার পাওয়া যায় আর
কোন সমুদ্র সৈকত সূর্যাস্ত সবচেয়ে সুন্দর লাগে। একটা কথা বেশ নোটিশ করার মতো, এখানকার লোকজন বেশ আন্তরিক ও সবার সাথে বেশ হাসি মুখে কথা বলে সব সময়। তাছাড়া এখানে সবাইকে দেখলাম রাস্তার সিগন্যাল বা ট্রাফিক নিয়মগুলো খুব ভালোভাবে ফলো করে, যেটা আমাদের দেশে খুব বেশি নজরেই পড়ে না। প্রায় 20 মিনিটের এই যাত্রা যেন চোখের সামনে পুরো কলম্বোর এক টুকরো জীবন তুলে ধরল। এভাবেই পৌঁছে গেলাম কলম্বোর সেন্ট্রাল স্টেশনে। কিছুক্ষণ স্টেশন ঘুরে হাতে টিকিট নিয়ে আবারও টুকটুক ধরে শহর দেখতে দেখতে চলে এলাম শহরের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরে। এটির নাম গলে ফেস গ্রিন। এখানে এসেই চোখে পড়ল সারি সারি উঁচু বিল্ডিং, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাঝে আছে কিছু বিলাসবহুল হোটেল, যেগুলোর জানালা থেকে সমুদ্রের ঢেউ আর সূর্যাস্ত দেখা যায়। রাস্তার ধারে সাজানো রয়েছে সুন্দর বসার জায়গা। কেউ এখানে একা বসে বই পড়ছে, কেউ বা পরিবারের সঙ্গে গল্পে মশগুল, আবার কিছু জোড়া হাত ধরাধরি করে বসে আছে সমুদ্রের দিকে তাকিয়ে। বিকেলের দিকে সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে আসে, তখন গলেফিস গ্রিন যেন রঙের উৎসবে পরিণত হয়। চারপাশে ছোট ছোট দোকান আর ফুডকার্টে ঠাসা। ঝাল আচার, সামোচা, ঠান্ডা আইসক্রিম, রঙিন ফলের জুস, ভুট্টা, কাবাব সবকিছুর দামও তুলনামূলকভাবে বেশ সস্তা। বিক্রেতারা মিষ্টি হাসি দিয়ে সবাইকে ডাকছে, আর পর্যটকেরা উৎসাহ নিয়ে নতুন নতুন স্বাদ চেখে দেখছে। আমরাও সুযোগ হাতছাড়া করলাম না। প্রথমে নিলাম 1 কাপ ঠান্ডা ফ্রেশ জুস, তারপর চেখে দেখলাম ঝাল আচার, যার টক ঝাল স্বাদ আমাদের দেশের স্বাদের চেয়ে অনেকটাই আলাদা। এরপর আইসক্রিম খেতে খেতে সমুদ্রের ধারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। সময়টা বেশ ভালোই কাটছে। আমাদের ডান পাশে যে ছোট ছোট ঘর দেখছেন, সেগুলো মূলত দোকান। স্ন্যাক্স, জুস, ডাব বা যে কোনো খাবার পাবেন এখানে। জায়গাটি বেশ পরিচ্ছন্ন, সবাই নিজ দায়িত্বে জায়গাটা পরিষ্কার রাখে। এই খোলা জায়গায় বা সমুদ্রে কাউকে কোনো ময়লা ফেলতে দেখি নাই। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা ধীরে ধীরে হেঁটে ফিরলাম টুকটুকের দিকে। সারাদিনের ঘোরাঘুরিতে মনটা বেশ ফুরফুরে। পরের দিনের ক্যান্ডি ভ্রমণের উত্তেজনা নিয়ে আমরা রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে, আর মনে হচ্ছিল এই দিনটা সত্যি ছিল একদম পারফেক্ট। চলুন একবার দেখে নিই সারাদিনের খরচ। কলম্বোতে প্রতি রাইডের টুকটুক ভাড়া 300 থেকে 500 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 120 থেকে 200 টাকা। কলম্বো থেকে ক্যান্ডি ট্রেনের টিকিটের মূল্য ফার্স্ট ক্লাস 1200 থেকে 2000 প্রতিজন। আমরা নিয়েছি ফার্স্ট ক্লাস, যেটার ভাড়া পড়েছে প্রতিজন 2000 রুপি, যা বাংলাদেশি টাকায় 800 টাকার মতো। সেকেন্ড ক্লাস টিকিটের মূল্য 500 রুপি, যা বাংলাদেশি টাকায় 200 টাকার মতো। আপনি চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারবেন, যেটার ওয়েবসাইট লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।